সৌদি আরবের আলমারাই কোম্পানি, এই কোম্পানিটা চিনে না বাংলাদেশে বাংলাদেশি লোক খুব কমই আছে। তো এই কোম্পানিতে অনেকেই আসতে চান। তো বাংলাদেশে আসলে কখন ভিসা যায় এগুলো মানুষ খোঁজ রাখে না। আর যখন ভিসা যায় তখন এই যে আমি যেভাবে আলমারাই কোম্পানির ভিসাগুলো উঠায় ধরি, মানে কখন কখন যায় এরকম কিন্তু আমি দেখি না কেউ আরো আছে কিনা, তো আমার চোখে পড়ে না। তো যাই হোক, এই কোম্পানিতে আসতে গেলে অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। বিশেষ করে যারা বিদেশ ফেরত তারা এই কোম্পানিতে সহজে আসতে পারে, কারণ তারা হলো ইন্টারভিউ দিলেই টিকে। তো কি জন্য বলতেছি, এই যে আমার কাছে একটা আলমারি কোম্পানির যার এই যে ভিসাটা পাইছে ওনার এইটা আছে আমার কাছে। তো উনি হইলো আগে সৌদি আরবে কাজ করে গেছে, আবার দুবাইতেও ছিল। তো উনি কিন্তু আলমারি কোম্পানিতে ইন্টারভিউ দিছিল, তো উনি টিকছে। তো এরকম কিন্তু আপনার অভিজ্ঞ পার্সন যারা তারা হইলো আসতে পারবো। আবার এটা কিন্তু সরাসরি আলমারাইয়ের নামে ভিসা হচ্ছে। তো এখানে আবার এজেন্সির সাথে আবার একটু কথা বলে নেবেন যখন আপনি আলমারাই কোম্পানিতে আসবেন। যখন মুফা করায় দিবে তখন কিন্তু আপনি অবশ্যই দেখবেন যে আপনার ভিসা কোন কোম্পানির নামে হচ্ছে। যদি মুফা অন্য কোম্পানির নামে হয়, আলমারাইয়ের নামে যদি না হয়, তাহলে ওই কোম্পানির নামেই ভিসা হবে। মূল কথা হচ্ছে মুফা যে কোম্পানির নামে, ভিসাটাও সেই কোম্পানির নামে হবে। তো এখন আমার কথা হচ্ছে, একটা ভিডিও দিলেই আপনারা আমাকে রিকোয়েস্ট করেন ভাই কোন এজেন্সিতে গেছে, নাম্বার দেন, এজেন্সির নাম ঠিকানা দেন। তো দেখুন, আমি কিন্তু কোনো এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে আমার ভিডিওগুলো করি না। আমি শুধু তুলে ধরার চেষ্টা করি সৌদি আরবের বড় বড় ভালো ভালো কোম্পানিগুলা, ডাইরেক্ট কোম্পানিগুলা। যেহেতু সৌদি আরবে 100-র মধ্যে 90টাই সাপ্লাই কোম্পানি, তো এই জন্য আমি একটু তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশ থেকে মানুষ আসতেছে, এখানে আইসা প্রতারিত হচ্ছে, 3 মাসেরই কামাও ঠিক মতো দিচ্ছে না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এজেন্সির নাম ঠিকানা আমার কাছ থেকে না চেয়ে আপনি সরাসরি ঢাকা শহরে এজেন্সিতে যান। বনানীতে 1000-এর উপরে এজেন্সি আছে, এখানে যোগাযোগ করেন। আর এই আলমারাই কোম্পানি তো সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি, তো এটার নিউজ কিন্তু প্রায় এজেন্সির কাছে আছে। তো এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এখন কথা হচ্ছে, আপনার যে দালাল আপনি তাকে চেনেন অথচ এজেন্সি চেনেন না। তো আবার আর একটা ভরসা পান দালালের মাধ্যমে যদি আসেন সৌদি আরবে, তো একটা ঝামেলা হইলে দালালের কাছ থেকে টাকা উঠাইতে পারবো। আসলে এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন কথা। কারণ আপনার যখন ঝামেলা হবে তখন কারো কাছ থেকে কোনো কিছু সহযোগিতা পাওয়া যায় না। তো কাজেই আপনি আপনার দালাল মামা কিন্তু আপনাকে নিয়ে এজেন্সিতেই যাচ্ছে, তো আপনি ওইখানেই যান। আপনি হয়তো ঢাকা শহরে আসতে চাইতেছেন না, হয়তো আসা যাওয়ার জন্য হয়তো আপনার একটু টাকা খরচ হয়ে যাবে, অথচ আপনার দালাল মামা সপ্তাহে অন্তত 2 বার বা 3 বার এই ঢাকা শহরে আসে, এজেন্সিগুলোর কাছ থেকে খোঁজ নিয়ে যায় যে কোন কোন কোম্পানির ভিসা আছে। তো আপনি বিদেশে আসার আগে, এতগুলো টাকা খরচ করার আগে 2-একটা এজেন্সির কাছে যান, কোন কোন ভিসাগুলো আছে, কোন কোম্পানির গুলোর ভিসা আছে, এগুলো খোঁজ রাখেন। তবে আপনার একটা লক্ষ্য থাকতে হবে, আপনি সৌদি আরবের কোন কোম্পানিতে আসবেন এটা আগে সিলেক্ট করেন। এটা যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি সৌদি আরবে আসলে ভোগান্তির মধ্যে পড়বেন না। আর যদি এজেন্সি বা দালালের উপরে যদি আপনি বার দিয়ে দেন যে আপনার পছন্দ মতো একটা কোম্পানিতে আমাকে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সে টাকাও নিবে আপনার কাছ থেকে আর আপনার জীবনটাও নষ্ট করে দিবে। তো সুতরাং শুধুমাত্র যে আপনাকে এই আলমারাই কোম্পানিতে আপনার আসতে হবে তা কিন্তু না। সৌদি আরবে আরো অনেক ভালো ভালো বড় বড় কোম্পানি আছে, সেগুলোতে আসার চেষ্টা করেন। গুগলের মাধ্যমে দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন যে কোন কোন কোম্পানিগুলোর সুবিধা কেমন, তো সেইগুলোতে আসার চেষ্টা করেন। তো সবাইকে আহ্বান জানাবো, ভিডিওটা শেয়ার করে দেবেন। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।